عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه আগে হাদিস কোট করেন সহিহ মুসলিম খুলবেন হায়েস অধ্যায় কি অধ্যায় হায়েস অধ্যায় সেইখানে এই হাদিসটি পাবেন 712 নম্বর হাদিস এই হাদিস কেন হায়েস অধ্যায় নিয়ে আসলেন আমি পরে বলছি ওটা বিশ্লেষণ পরে করছি মা আয়েশা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি আল্লাহর নবী 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় 24 ঘন্টাই তিনি আল্লাহর জিকিরে নিমজ্জিত ছিলেন। তিনি কেমন ব্যক্তি? তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পারবেন? আল্লাহর নবী মা আয়েশা বলছেন ইয়াযকুরুল্লাহ তিনি আল্লাহকে স্মরণ করতেন আলা কুল্লি আহয়ানিহি সর্ব অবস্থায় সবসময় 24 ঘন্টায় তিনি আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন, আল্লাহকে স্মরণ করেছেন। আপনি পারেন? 24 ঘন্টা করে 1 ঘন্টাই তো বলে দিলেন আপনি, কথা হাসান মিছে। তো যেই নবী 24 ঘন্টায় ইবাদত করতেন, আল্লাহকে স্মরণ করতেন, সেই নবীকে বলতে হবে রমজান মাসে ভালো করে ইবাদত করেন? এটা রমজানের বাহিরের ইবাদত কথা বলছেন, তার ব্যক্তিগত জীবনের কথা বলছেন, রমজানের বিষয়ে আমি বলছি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। এটা আপনার আমার দ্বারা সম্ভব নয়, এটা তার দ্বারাই সম্ভব। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু নবী জমিনে এসেছিলেন, ঈসা, মুসা, ইদ্রিস, দাউদ, সুলাইমান, আরো যতগুলো নবী এসেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো 24 ঘন্টাই স্মরণে ছিল না। সকল নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা আল্লাহকে স্মরণ করতেন, কিন্তু এরকম বিবরণে পাওয়া যায় না। তো আপনি মনে করবেন যে এটা আবার কেমন কথা বলেন, আল্লাহর নবী। জি কি, নবীদের ভিতরে 5 জন নবী হবে নবীদের সর্দার, আছে না নাই? আছে। একজনকে আদম আলাইহিস সালাম, 2 নম্বর ঈসা আলাইহিস সালাম, 3 নম্বর মুসা আলাইহিস সালাম, 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝলেন? সকল নবীদের সর্দার। তো যে কই বিষয় আমি বলছিলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। তাহলে আপনার প্রশ্ন জাগে, তিনি যখন অপবিত্র ছিলেন তখন তিনি কি করতেন? তখনও তিনি আল্লাহকে স্মরণ করতেন। আপনি যেটা বুঝেছেন সেটা আল্লাহর নবী বলেন নাই। আপনি কি বুঝেছেন? মানুষ যখন অপবিত্র হয় তখন মানুষের আল্লাহকে স্মরণ করতে পারে না, এটা ভুল হিসাব। মুমিন কখনো অপবিত্র হয় না, মুমিন সর্ব অবস্থায় পবিত্র। এই হাদিসটা হায়েস অধ্যায় কেন নিয়ে আসলেন? ইমাম মুসলিম হায়েস অধ্যায় কোট করে প্রমাণ করে দিলেন যে যারা অপবিত্র থাকে, যে মহিলারা নেফাস অবস্থায় থাকে এবং তুহুর অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, তারাও অপবিত্র অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারবে, এটা প্রমাণ করার জন্য। তাহলে কেমনে স্মরণ করবে? অপবিত্র অবস্থায় থাকে কেউ যদি সহবাস করে, তাহলে সে সালাত পড়তে পারবে না। কি করতে পারবে না? সালাত পড়তে পারবে না, কোরআনকে স্পর্শ করতে পারবে না। এই 2টা বাদ দিতে আল্লাহর জমিনের যত ইবাদত আছে সব কিছু করতে পারবে। মনে কথা বুঝতে পারিনি। মা-বোনদের ভিতরেও যাদের ঋতু হয়েছে, হায়েজ হয়েছে, তারা কোরআনকে স্পর্শ করতে পারবে না এবং সালাত পড়তে পারবে না। এছাড়া কোরআন নিজে মুখস্থ পড়বে, নিজে কোরআন শুনবে এবং মোবাইলের উপরে কোরআন পড়তে পারবে। মোবাইলে যেগুলো বাংলা তরজমা সহ আছে, শুধু আরবি টু আরবি নয়, আরবি বাদ দিতে এই সালাত পড়তে পারবে না, আর সরাসরি কোরআনকে স্পর্শ করতে পারবে না। এটা বাদ দিতে যত ইবাদত আছে, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত মুখস্থ করবে এবং শুনবে, যত ইবাদত আছে সব কিছু করতে পারবে। মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো অনেকেই বলে যে করা যাবে না, না কোরআন শোনা যাবে। তার আরেকটি হাদিস আপনাকে দেই, কোরআন শোনাও যাবে, কোরআন মুখস্থ পড়াও যাবে। আল্লাহ নবী কি বললেন? যে তোমরা ঘোষণা করে দাও ঈদের সালাতে
আপনার ঋতুবতী মহিলা এবং যাদের ঋতু হয়নি তারা সহ সব নারী পুরুষ সবাই উপস্থিত হবে ঈদের মাঠে। কারণ যারা অপবিত্র হাইজ অবস্থায় যে মহিলা রয়েছে তাদেরকে জমিনে আমাদের ঈদগাহ মাঠে উপস্থিত করো, কারণ তারা মুসলিমদের দোয়াই এবং মুসলিমদের কোরআন তেলাওয়াতে শরীক হবে এবং তাদের তেলাওয়াত শুনবে। ঈদের সলাতে কোরআন তেলাওয়াত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে করেছেন না জোরে করেছেন? তারা শুনে নেন। এই হাদিস প্রমাণ করে যে কোরআন তেলাওয়াত তারা শুনতে পারবেন। আমি স্পষ্ট করে দিলাম, আসল জায়গায় যেতে পারবো না যদি বিস্তারিত যদি বলি। তাহলে এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতেন। তিনি ঘুমে যেতেন কিন্তু তার অন্তর ঘুমাই না, তার অন্তর জাগ্রত। দেখেন একটা হাদিস নিলেন, সহিহ মুসলিমে আরেকটি হাদিস পাবেন ৬৭৫১ নম্বর হাদিস। আপনার নবীর অবস্থা বলছি, আপনি তার উম্মাত, আপনার অবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনিল আগারুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আগারুল মুজানি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন যে আল্লাহর নবী বলেন আমার অন্তর কখনো কখনো যখন ভেতরে একটু অস্থিরতা বিরাজ করত, যখন আমি আমার মনে স্মরণ হয়ে যেত, কিছুক্ষণের জন্য আমি একটু চুপ ছিলাম, ভুলে ছিলাম যে স্মরণ করতে পারিনি আল্লাহকে, যখনই তার স্মরণ ভেতরে অলসতা জাগত এবং একঘেয়েমি চলে আসতো, তখনই তিনি বলতেন যে আমি নগদে নগদে আল্লাহর কাছে তখন 100 বার তওবা করেছি। কয়শো বার? অথচ তিনি ভুলে নেই। এটা কিন্তু ধরেন আপনি কিছু কাজের ব্যস্ততার কারণে কিছুক্ষণ আল্লাহর জিকির করা হয় না। তিনি তো রাষ্ট্রের নায়ক ছিলেন, তিনি অনেক দায়িত্বে ছিলেন, তো কিছু কাজের ভিতরে থাকার কারণে আল্লাহকে স্মরণ করতে পারেনি, জিকির করতে পারেনি। এই কারণে, এই ভুলের কারণে, এটা কি তার ভুল? না, ভুল নাই, এটা তিনি দায়িত্ব আছেন, কিন্তু তিনি আল্লাহকে ভুলেন নাই। কিন্তু এতটুকু তার ভিতরে যখন চলে আসতো, অন্তরে স্মরণ হয়ে যেত, তখনই তিনি সঙ্গে সঙ্গে লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। আর আপনি সেই নবীর উম্মাত, আর সবসময় 24 ঘন্টার ভিতরে পাপের ভিতরে জড়িত, পাপ নেই, আপনি জীবন কাটাচ্ছেন, আর আপনি দিনের ভিতরে একবার তওবা করার সময় পান না, ইস্তিগফার করতে পারেন না, তা আপনি নবীর উম্মাত। আপনার নবীর চরিত্র আপনার চরিত্র কেমন হলো? দুটো কি মিল আছে? মিল নেই তো। 100 বার তওবা করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি সারা দিনই ভুলে আছেন। রমজান মাস চলে এসেছে, আপনার পরিবর্তন আসবে, কিন্তু আপনার পরিবর্তন কোথায়? যে সে ভাই রমজান তো চলেই যাচ্ছে, আর কয়দিন আছে, আর টেনশনের কোনো কারণ নেই, ফ্রিভাবে খাবেন, যা ইচ্ছে তাই করবেন, শয়তান খাবার ছেড়ে দেওয়া হবে, আপনি ভুলে যাবেন না। তো এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভুলের কারণে তিনি 100 বার তওবা করেছেন, আল্লাহর কাছে বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই, আমি তোমার কাছে তওবা করি, আল্লাহকে বলতেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি এই তওবা পড়ে, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, তবুও তার তওবা কবুল করা হবে। একটা বিষয়ে আমি দিলাম হাদিস, আরেকটি হাদিস নেন 7016, 7017, 7018। এই হাদিসগুলো পরস্পর হাদিসগুলো দেখবেন সহিহ মুসলিমে এসেছে। কয় হাজার? 7000। নাম্বারগুলো বলি যাতে আপনি কিছু পড়েন, আপনি তো পড়েন না, আর আপনি পড়ার সময় পান না, আপনি আছেন দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তুমি পড়ার সুযোগ করে দাও আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا صلى قام حتى تتفطر رجله قالت عائشة رضي الله تعالى عنها يا رسول الله صلى الله عليه وسلم أتصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, মা আয়েশা বলছেন যখন সালাত আদায় করতেন আল্লাহর নবী, তখন এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে এতে তার 2 পা ফলে যেত,
এত লম্বা সালাত তিনি রাতে আদায় করতেন। দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন, তার দাঁড়িয়ে থাকতে থাকতে 2 পা হয়ে যেত, ফুলে যেত। মা এসে বলছেন তিনি এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন, দীর্ঘক্ষণ তিনি সালাত আদায় করছেন, রাতের সালাত। এটা ফরজ সালাত না, এটা কিসের সালাত? রাতের সালাত। এই দৃশ্য দেখে তার পা ফুলে বালিশের মতন ফুলে যেত। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আতাসমাউ হাযা ওয়া কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তো আপনার কাছে ওয়াদা দিয়েছেন, আপনার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরও কেন আপনি এত দীর্ঘ সালাত আদায় করেন? আপনার পা তো ফুলে ফেটে যাচ্ছে। আর মানুষ তো ইবাদত করবে এই কারণে, তাকে মুক্তি পেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে নেকির আশায়। তা আপনাকে তো আগে ক্ষমা করে দেওয়া হয়েছে, জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, এরপরও কেন আপনি ইবাদত করেন? মায়ের দাবি হচ্ছে এটা। মানুষ ইবাদত করবে কিসের কারণে? জাহান্নাম থেকে বাঁচার কারণে। তাই আপনাকে তো সে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং আপনার আগের পরের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, এরপরও কেন আপনি এত ইবাদত করেন? মা এসে বলছেন, তখন মা এসে বলছেন, ইয়া আয়েশা তো আফালা আকুনু আবদান শাকুরা। যেই আল্লাহ, যেই সত্তা আমাকে জমিনের উপরই ক্ষমা করে দিয়েছেন, যেই সত্তা আমাকে জমিনের উপরই কথা বলে দিয়েছেন, আগের পাপ পরের পাপ সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন, যেই সত্তা আমার এত উপকার করেছেন, এত ইহসান করেছেন, এত মেহেরবান করেছেন, সেই সত্তার জন্য আমি কি এতটুকু করতে পারি না? আমি কি আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহর শুকরকারী বান্দা হতে পারি না? কি বুঝলেন? যেই নবী সালাত পড়তে পড়তে পা ফুলে গিয়েছে, সেই নবীর উম্মত আপনি, আপনার অবস্থা কি বলেন? যেই নবী অন্য রাতে, রমজান মাসের কথা বলছেন, রমজানের বাইরে তার ইবাদতের ধরন যদি এরকম লম্বা হয়, রাতের সালাত পড়তে তার পা যদি ফুলে যায়, সেই নবী কি রমজান মাসে সে অলসতা করবে? সে আবার বিবরণ, আপনাকে বিবরণ দিব আমি। রমজানের ইবাদতের ধরন যদি আপনাদের কাছে বলি, আমি ব্যর্থ হয়ে যাব তার ইবাদতের কোয়ালিটি। তিনি কিভাবে জীবনকে সাজিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেছেন। তা আপনাকে সেভাবে আপনাকে সাজাতে হবে। পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। অথচ সেই সালাতের বিষয়ে বাংলার জমিনের সবচেয়ে বেশি কমলা, বেশি সমস্যা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন এই কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন? আপনি কি বলতে পারেন এই কদর কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলি, আপনি শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরিন। আল্লাহ বলেছেন এটা এমন একটি রাত, এটা এমন একটি রাত যে রাতে একটা মানুষ যদি ইবাদত করে, একটা রাতে ইবাদত করে জাগে, তাহলে 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে, এক রাতের নেকি তার চাইতে উত্তম। কে বলছেন বলেন তো? আল্লাহ বলেছেন। কি বুঝলেন? আল্লাহ সুন্নাতুল বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। সারা বছর যারা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে নাই, তারা যদি রমজান মাসে কিয়াম আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তারাবির সালাত পড়ে, যে সারা বছর তাহাজ্জুদ পড়লে যে মর্যাদায় পৌঁছবে, এই একটা মাসে ইবাদত করলে সেই মর্যাদায় পৌঁছে যাবে। এটা আল্লাহর দয়া, আল্লাহ ইহসান করেছেন, আপনার প্রতি অনুগ্রহ করেছেন, কিন্তু সেটা আপনি মূল্যায়ন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়াম আদায় করবে, অর্থাৎ তারাবির সালাত, অর্থাৎ আপনার রাতের সালাত, কিয়ামুল লাইল যারা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তাদের অতীতের পাপ সব ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যারা আদায় করতে, যারা কম বেশি করেছে, কতদিন 2 রাকাত, কতদিন 4 রাকাত পরে বাসায় চলে গেছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য শেষ পর্যায়ে একটা গোল্ডেন চান্স রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ ক্ষমা করার জন্য দেখেন কত স্তর দিয়েছেন, ধাপ দিয়েছেন, কত বাউন্ডারি দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্য। এই মুসলিমের জন্য সৌভাগ্য
মুসলিম নিজের দাম যদি জানতো তাহলে মুসলিম নিজেকে দামি মনে করতো, কিন্তু নিজেকে মূল্যায়ন করতে জানে না, পারে না। তো ওটা আমি পরে বলছি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন একটি রাত, যেই রাত জাগলে 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে, এক রাতে তত নেকি হবে, 83 বছরের চাইতে বেশি। যা আপনার বাপদাদা পারেনি, যা আপনার বাপদাদা পারে নাই। কারণ আপনি ভেবে দেখেন, বনী ইসরাঈলের কওমদের ভিতরে হায়াত দেওয়া হয়েছিল 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তাদের কওমের বয়স দিয়েছেন 1000 বছর। আদম আলাইহিস সালামের হায়াত কত দেওয়া হয়েছিল? 1000 বছর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন আমাদের প্রতি, যে এই উম্মতের হায়াত হচ্ছে সহিহ বুখারীর 6419 নম্বর হায়াত খুলে দেখবেন, আপনি হাদিস খুলে দেখবেন, সহিহ বুখারীতে এসেছে যে যার হায়াত পৌঁছে গেছে 60 বছর। কয় বছর? 60 বছরের পরে কেউ যদি মারা যায়, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি কোনো উজুরে আল্লাহর সামনে পেশ করতে পারবে না, কোনো কথা বলার সুযোগই থাকবে না, আল্লাহ তার কথাই শুনবে না। নাম্বার আমি বলে দিলাম, 60 বছর পরে যারা পার করেছে 60, তারা যে মারা যাবে, যে কোনো কিছু কমতি থাকলে আল্লাহর কাছে যদি বলে আমি এই কারণে এই সমস্যার কারণে করতে পারিনি, আল্লাহ বলছেন তোর কোনো উজুরি নয়, তো কথা বলার সুযোগ হবে না। লাউলা নুআম্মিরকুম, আল্লাহ বলেছেন আমি কি তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম না, তুমি হায়াতে কি করেছো? এই সময়টুকু তোমাকে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ছিল। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, তুমি কি করেছো বলো? তখন আপনি বলবেন আল্লাহ একটু সুযোগ দাও, আমি একটু ভালো কাজ করে আছি। আল্লাহ অর্ডার দেবে, ফেরেশতারা রেডি হও, ওকে হাত পা বেঁধে এই জালেমকে জাহান্নামে নিক্ষেপ করো, এর জন্য সাহায্যকারী কেউ নেই। এইভাবেই আছে সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, আপনি খুলে দেখেন, আল্লাহ বলেছেন। তা আপনি কি করছেন বলেন? যারা 60 পার হয়ে গেছে, এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর, এর ভিতরে মারা যাবে। আল্লাহ নবী বলেছেন কারো আছে কিছু বৃদ্ধ আগেকার মানুষ আছে, তারা 80-100 পার করে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান, ওমা তাশাউনিল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ করেন। তো এই নূহ আলাইহিস সালামের কওমের হায়াত ছিল 1000 বছর। তো আপনাকে আল্লাহ এমন একটি বছর বয়স দিয়েছেন 60 বছর। ওরা 1000 বছর ইবাদত করে যত নেকি অর্জন করবে, আপনি এক রাতে নেকি করে ওই নেকিতে অংশগ্রহণ করতে পারবে না, ওই পর্যায়ে তারা পৌঁছতে পারবে না। আল্লাহ আপনাকে এমন রাত দিয়েছেন, এমন মাস দিয়েছেন, কথা বুঝেন? ওরা 1000 বছর ইবাদত করবে, আপনি এক রাত করবেন, তার চেয়ে বেশি। তা আপনি কোনটা করবেন বললে বলে? তা আপনার প্রতি অনুগ্রহ করেনি, দয়া করেনি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা আশ-শাহরু আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলুহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিসটি 2677 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন লাইলাতুল কদর বা অর্থাৎ রমজান মাসের 20 রমজান চলে যেত, যখন শেষ দশক চলে আসতো, সারা রাত আল্লাহর নবী আর ঘুমাতেন না, তিনি জেগে থাকতেন। কি করতেন বলেন তো? তিনি জেগে থাকতেন। তিনি কঠিন পরিশ্রম করতেন, কঠোর পরিশ্রম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাতের জাগতেন, ইবাদত করতেন। আল্লাহ নবী বলছেন আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারকেও জাগাতেন। অথচ অন্য হাদিসে এসেছে তিনি অন্য মাসে, রমজান মাস ব্যতীত অন্য মাসে বাকি 11 মাস তিনি তাহাজ্জুদের সালাত প্রত্যেক রাতে পড়েছেন। মা আয়েশা বলছেন তিনি যখন রাতে সালাত পড়ে, আল্লাহ নবী আমাকে কোনোদিন ডাক দেননি যে আয়েশা ওঠো তুমি রাতের সালাত পড়ো, কারণ তিনি নবী রাসূল যে তাদের স্ত্রীদেরকে নফল সুন্নাতের জন্য এত তাগিদ দেয়নি, তাদেরকে কঠোর আদেশ করেনি, কিন্তু ফরজের বেশি বেশি কঠোর আদেশ করেছেন, তাগিদ দিয়েছেন, ফরজগুলো যথাযথভাবে আদায় করো। তো মা আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে ডাকেন নাই, তিনি অথচ যখন তিনি সেজদায় যেতেন তখন আমার পায়ে খোঁচা দিতেন, আমি পা গুটিয়ে নিতেন, তিনি সেজদায় লুটে পড়ে থাকতেন, কিন্তু আমাকে বলেননি। একই ঘরে থাকছে, আমাকে বলেননি ওঠো তুমি রাতের তাহাজ্জুদ সালাত পড়ো, তার ব্যক্তিগত বিষয় এটা। কিন্তু যখন রমজান মাসের শেষ দশক আসতো, তখন তিনি আর ঘুমাতে দিতেন না। তিনি কি করতেন বলেন তো? তিনি জাগিয়ে দিতেন। কারে?
সকল স্ত্রীদের জায়গা দিতেন, ওঠো আর গমনের সময় নেই, এবার তোমাকে আল্লাহকে পেতে হবে। এই 10 দিনের 10 রাত আল্লাহর জন্য সময় অফ করে দিতে হবে, তোমার কারোর সাথে কোনো কথা চলবে না। এই 10 দিন তোমাকে ইবাদতের ভিতরে কাটাতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2668 নম্বর হাদিস করবেন যে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। মায়েশা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন এত কঠিন পরিশ্রম করতেন যা অন্য কোন মাসে অন্য কোন সময় এত কষ্ট করতেন না। এত কষ্ট করতেন, যারা আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি এত কঠোর পরিশ্রম করতেন এই শেষ 10 দিন। আরেক হাদিসে এসেছে তিনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসলেন। যখন 10 দিন পার হতেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আপনি যেটা খুঁজছেন সেটা প্রথম অংশে নেই, আপনি আগে বাড়ান, আগে বাড়েন আপনি। তখন তিনি রমজানের মাঝবর্তীতে আবার ইতিকাফ করলেন মাঝখানে। যখন 10 দিন পরে 20 দিন চলে যেত তখন জিবরাইল এসে বলছেন, আপনি যেটা খুঁজছেন সেটাই মাঝ বরাবর নেই, আপনি সামনে আগে বাড়ান, সেটা শেষের দিকে রয়েছে, শেষ দশকের ভিতরে। এই যে কষ্ট শুরু করলেন তিনি মরার আগ পর্যন্ত এই 10 দিন ইতিকাফ ছাড়েন নাই। আপনি কি করেন বলেন? আপনার ইতিকাফ তো চলবে মার্কেটে এই 10 দিন, কথা হাসান মিশে কেনাকাটার ভিতরে চলবে আপনার ইতিকাফ। আপনার জীবনে আপনি কি করছেন আপনি ভেবে দেখেন। আমার বলার দরকার আপনি, আমি বললাম, আপনি কি করবেন সেটা আপনি বলবেন। মাঝে মাঝে আপনার দাড়ি পাল্লা শুধু তরিতর করে আপনি মিটারে মাপেন, আপনাকে মাপে দেখবেন আপনার ওজন কত হয়েছে। দরকার আছে আপনি পাল্লা কত, কারণ এটা আপনাকে ওজন হবে, মানুষও ওজন হবে কিয়ামতের মাঠে। কখনো কখনো মানুষ ওজন হবে, কখনো কখনো আমল ওজন হবে, এটা আপনি বলে গেছেন। হাদিস তো আছে ইবনে মাসউদের পা ওজন করা হবে, উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। হাদিস শুনেছেন না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাসের শেষ দশক চলে যেত, ফিল আশরিল আওয়াখিরি শেষ দশক যখন চলে যেত, মায়েশা বলছেন তিনি অধিকের উপর অধিক পরিমাণ তিনি কষ্ট করতেন, জেগে থাকতেন সেই লাইলাতুল কদরের জন্য। কারণ এ রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এ রাত যদি যে পেয়ে যায় তাহলে তার অতীতের সারা জীবনের যত পাপ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর এই রাত যদি সে পেয়ে যায় তাহলে 83 বছরের চাইতে বেশি ইবাদতের নেকি অর্জন করবে। এই রাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে আল্লাহর নবী বলেছেন এই জমিনে যত কল্যাণ আল্লাহ দিবেন সব কল্যাণ সে হাসিল করবে। কিন্তু এই রাত থেকে তো আপনি এত অনেক গাফলতি, আপনার ভিতরে অলসতা রয়েছে, আর অলস মানুষ এগুলো থেকে আপনি দূরে থাকবেন, এই কথাই বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে মাজাহ দেখবেন হাদিসটি 1644 নম্বর হাদিস, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা দাখালা রমাদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস চলে আসে, আপনার আনাস বিন মালিক বলছেন, ইন্না হাযাল শাহরা কাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহরিন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। হাদিসটি খুব চমৎকার, কান খাড়া রাখবেন। আনাস বিন মালিক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত তিনি পেশ করেন, যখন রমজান মাস শুরু হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিকট এমন একটি মাস উপস্থিত হচ্ছে, এতে রয়েছে এমন এক রাত যা 1000 মাস অপেক্ষা উত্তম। কয় মাস? 1000 মাস। আপনি কি সহজ মনে করলেন? 1000 মাস, তে যে 1000 মাস অপেক্ষা আবার উত্তম, এই থেকে আল্লাহ নবী বললেন এই 1000 মাস থেকে যে উত্তম, এই রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো আর যে ব্যক্তি রাত পেয়ে গেল, যে ব্যক্তি রাত পেয়ে গেল, আল্লাহ নবী বললেন সেই সমস্ত কল্যাণ হাসিল করে নিল। কথা বুঝলেন? আর এই রাত থেকে যে বঞ্চিত হলো, এই রাত থেকে আল্লাহ নবী বললেন সেই সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। এতটুকু বললে একটা কথা ছিল, আল্লাহ নবী বললেন ইল্লা মাহরুম, কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়, যারা হতভাগা তারাই।
আমার কথা বুঝেননি? এই রাত থেকে বঞ্চিত তারাই হবে যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। আপনি কি মনে করলেন? যা এই রাত থেকে বঞ্চিত তারাই হবে যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। 100 আপনি 79 নম্বর আয়াত করে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন আমি অধিক অংশ মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি জাহান্নাম ভরানোর জন্য। জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এখন আপনি বলবেন আল্লাহ নিজেই বলেছেন জাহান্নাম সৃষ্টি করেছে অধিকাংশ মানুষ এবং জিনের জন্য, তাহলে আমরা ইবাদত করে কি করব? তারা কারা? সেটা বিবরণ আল্লাহ দেয় নাই? কথা বল নাকি? সে বিবরণ আল্লাহ দিয়েছে পরের অংশে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না, এরা পশু প্রাণীর মতো, যারা বুঝেও বুঝে না, গরু ছাগল কুকুর শ্রীগুলো চাইতে খারাপ। আল্লাহ বলছেন যারা বুঝেও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যারা সত্য দেখেও দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা শুনেও শোনে না। এই যে আমি বক্তব্য দিচ্ছি, এই প্রত্যেকটি কথার জবাব আপনাকে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। প্রস্তুত থাকেন, কারণ আপনাকে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে, হকের দাওয়াত দেওয়া হয়েছে। আর আপনি এই হক নিয়ে সিনেমিনি খেলবেন, আপনি আমল করবেন না। আপনাকে আমলের কথা আমি বলেছি, আপনি যদি আমল না করেন এর জন্য আপনাকে কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এটা কি আপনি সহজ মনে করলেন? আপনাকে ছেড়ে দেওয়া হবে? মুমিন তো তারা সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, জীবনে বাস্তবায়ন করে নিলাম, তারা তো মুমিন। আল্লাহ তো কয়েক জায়গায় কোরআনে উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে, এই ব্যক্তি সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে। তা আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা শোনেও শোনে না, আল্লাহ বলছেন তারা এক পর্যায়ে মানুষের মতো। কিন্তু আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো যদি এই পর্যন্ত থাকতো তবু বাঁচার কোনো রাস্তা ছিল? তখন আল্লাহর সামনে আমরা যা বলতে পারতাম, আপনি তো বলেছেন আপনি পশু প্রাণীর মতো, তারা পশুর মতন আচরণ করে এসেছে জমিনে। কিন্তু আল্লাহ তা বলে নেই, আল্লাহর কথা উল্টিয়ে দিয়েছে। আবার ভালো আদাল তার চাইতে খারাপ। তারা কে বলেছেন? তার চাইতে খারাপ, কুকুর শ্রীগালের চাইতে খারাপ। এক প্রাণী আরেক প্রাণী মারামারি লাগলে দেখবেন যখন কোনো প্রাণী শুয়ে পড়ে, জমিনে পড়ে যায়, তখন ওই প্রাণী আরেক যে প্রাণী মারছে তাকে ছেড়ে দেয়। কিন্তু আপনি কত নিষ্ঠুর! আপনি মানুষকে শুধু মারেই আপনি ক্ষান্ত হন না, সেই মানুষকে টুকরো টুকরো করে আপনি বিভিন্ন জায়গায় ফেলে দেন। কথা হাঁচে নামিছে। পশু প্রাণীর সাথে খারাপটা দেখি আপনি? পশু প্রাণী কাজ করে না। আল্লাহ বলছেন উলাইকাল গাফিলুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে গাফিল, আমার দিন থেকে অজ্ঞানী, এরাই হচ্ছে আমার দিন থেকে অসতর্ক ব্যক্তি। আর এদেরকে দেই আমি জাহান্নাম পূর্ণ করব। তো এবার ব্যাখ্যা বুঝেছেন তো, যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা? যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শোনেও শোনে না। আল্লাহ বলছেন ওরা পশু প্রাণীর মতো, তার চাইতে খারাপ। তা আপনাকে এত দলিল সহ আপনাকে আমি কথা বলছি, আপনি কিছু মনে করেন না, মানে আপনি গায়ে লাগান না, আপনি গাফলতির সাথে চলেন, আপনাকে জবাব দিতে হবে, প্রস্তুত থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় মান কামা লাইলাতুল কদর, কদর রাতে জেগে কিয়াম আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে আপনি প্রশ্ন করিয়েন না যে বড় পাপ ছোট পাপ, কোনো প্রশ্নই করেন না। এই প্রশ্ন এই হাদিসের ভিতরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাত পেয়ে যাবে, তার অতীতের যত পাপ রয়েছে সব পাপ ক্ষমা করা হবে। কি পরিমাণ পাপ হয়েছে সেটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ ক্ষমা করে দিবে। আর কদর রাতে আপনার তাকদীর পরিবর্তন হয়, এটা শোনেন না? পরিবর্তন হয়। অতএব আপনাকে এই রাত, আপনাকে যে কোনোভাবে আপনাকে রাতকে হাসিল করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে কদর রাত পাইয়ে দেন।
এই কদরাত আপনি আমাদেরকে পাইয়ে দেন, এই কদর যাতে আমরা পাই আপনি আমাদের কবুল করে নেন। যারা পাবে এই রাত পাবে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাদের করে নেন। তো এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। কিসের মাধ্যমে বলেন তো? কিয়াম মানে রাতের সালাত, সালাতে দাঁড়ানোর মাধ্যমে, সালাতে দাঁড়িয়ে থাকার মাধ্যমে। না বিছানায় ঘুমালে আছে এখানে এটা নেই, আপনাকে দাঁড়িয়ে থাকলে আল্লাহ এই কাজ করবে। কথা বুঝেন? এই মুসলিমের প্রতি কত অনুগ্রহ করা হয়েছে। আল্লাহ মুসলিমদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত প্রাচীর দিয়েছেন, কত বাউন্ডারি দিয়েছেন। আল্লাহ এই বাউন্ডারিগুলো কেন দিয়েছেন? যে বান্দা রমজানের শুরু থেকে তুমি খেয়াল করে দেখো, রমজানের চাঁদ উঠে গেলে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেব। এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত যত পাপ হয়েছে, একটা অপশন গেল। দুই, যদি তুমি সিয়াম থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির আশা ঈমান সহকারে, অতীতের পাপ ক্ষমা করা হবে। তিন, যদি তুমি তারাবির সালাত কিয়াম আদায় করো তাহলে অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। এগুলো থেকে তুমি বঞ্চিত হয়েছো, তুমি করতে পারোনি কোনো ব্যস্ততার কারণে, তোমার শেষ হচ্ছে গোল্ডেন চান্স হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। তুমি এই রাত যদি পেয়ে যাও তাহলে অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। এগুলো কি আল্লাহ প্রাচীর দেয় নাই, বাউন্ডারি দেয় নাই? তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আসরের সালাত আদায় করে মাগরিব পর্যন্ত যত পাপ হবে এই পাপ সব খেয়ে ফেলবে, ক্ষমা হয়ে যাবে। প্রত্যেকটি সালাতের গ্যাপে গ্যাপে আপনার পাপ ক্ষমা করা হবে। রমজান মাসের সিয়াম তাহলে পাপ ক্ষমা করা হবে। আর সিয়াম ও জান্নাতুন, আর সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। প্রত্যেকটি ইবাদত আল্লাহ দিয়েছেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এবং প্রাচীর দিয়েছেন, বাউন্ডারি দিয়েছেন, যাতে আল্লাহ বলেছেন এই মুসলিমগুলো, এই মুসলিম আমার বান্দা যাতে এই বাউন্ডারি ক্রস করে জাহান্নামের রাস্তায় না যায়। কথা বুঝেননি? এই জন্য আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তো জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য, মুসলিমদের জন্য। আল্লাহ বলেছেন দেখো জাহান্নাম আমি তোমাদের জন্য বানাইনি, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা আমাকে অস্বীকার করবে, যারা কাফের তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। তোমরা মুসলিম, তোমাদের জন্য জাহান্নাম আমি প্রস্তুত করি নাই, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। কিন্তু তুমি যদি নিজে না বুঝো আমার করার কিছু নেই। কথাই যে আছে যে নিজের পায়ে যদি নিজে কোরল মারেন আর কি করবে, কিছু ভাষা আছে না? তা আপনার আমল, আপনার কর্মে আপনাকে ধ্বংস করছে, আপনি নিজে নিজের ধ্বংস করতেছেন। আল্লাহ বহু আয়াতে বলেছেন এই কথাগুলো। আল্লাহ বলেছেন যে তুমি যদি সঠিক রাস্তায় যাও তাহলে তোমার কল্যাণের জন্য তুমি গেলে, আর যদি তুমি বেসঠিক রাস্তায় গেলে তাহলে তুমি নিজের ধ্বংস নিজে নিয়ে আসলে। অতএব তোমার রাস্তা তুমি নষ্ট করলাম। এই কোরআনে আল্লাহ প্রায় 7 জায়গায় এই কথাগুলো বলেছেন। তার একটা আয়াত পাবেন, 15 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা বনী ইসরাঈলে এসেছে, আল্লাহ বলেছেন। তাহলে আরেকটি নেন, মুসলিম যে নিজের সম্মান ভুলে গেছে, ইবাদত থেকে এত দূরে কেন? আল্লাহ কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারী হাদিস 2268 নম্বর হাদিস খুলে দেখবেন আপনার, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম ইমাম বুখারী কোট করেছেন, সেখানে বলেছেন কালা মাসালুকুম ওয়া মাসালুল আহলিল কিতাবাইনি কামাসালি ইল্লা রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, উদাহরণ পেশ করলেন, এমন একটি উদাহরণ, ফাকালা মান ইয়ামালুনি মিন গুদওয়াতা ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন ফাআমিলাতিল ইয়াহুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি পেশ করলেন, কান খাড়া করে শুনবেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহর নবী বললেন, একটা উদাহরণ, একজন ব্যক্তি বলছেন যে তোমরা যারা এমন কোনো ব্যক্তি আছো, যা তোমরা আছো যে সকাল ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আমার এই কাজগুলো করে দেবে, এর কাজের বিনিময়ে আমি তোমাদেরকে এতগুলো নেকি দেব। কথা বোঝেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জমিনে যখন আপনি আমাকে প্রেরণ করলেন তখন আল্লাহ বললেন যে তোমরা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আমার এই কাজগুলো করে দেবে, এর বিনিময়ে আমি তোমাদেরকে এতগুলো নেকি দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কিরাতিন ফাআমিলাতিল ইয়াহুদ, ইহুদিরা বলল আমরা করে দেব। তখন তারা করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতগুলো নেকি দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন হাদিসটি। 2 ثم قال من يعمل لي
মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর আলা কিরাতিন ফাআলালাতিন ফাআমিলাতিন ইয়াহনাসারাম। আবার বললেন, যেই ব্যক্তি তোমরা যারা আছো, এমন কোন ব্যক্তিরা আছো যে জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত আমার এই কাজগুলো করে দেবে, কারণ আমার কাজটা এখনো বাকি, কাজ শেষ হয় নাই, কাজ এখনো বাকি। জোহর থেকে আসর পর্যন্ত তোমরা কারা আছো আমার এই কাজগুলো করে দেবে, তাদেরকে আমি এতগুলো নেকি দিব। তখন নাসাররা বললেন, ইহুদি নাসারা তারা বললেন যে আমরা করে দেব। তারা করে দেয়, তাদেরকে নেকি দেওয়া হলো, উপযুক্ত শ্রমের বিনিময় দেওয়া হলো। এবার আসেন তৃতীয় নম্বর পর্যায়ে, এখনো কাজ বাকি। সন্দেহ হয়েছে? সন্দেহ কিন্তু হয়নি। হাদিসটা বুঝতেছেন কিনা দেখেন, বুঝেন কিনা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ক্বালা মান ইয়ামালু লি মিনাল আসরি ইলা আন তাগিবা আশ-শামসু আলা কিরাতাইনি ফাআনতুমহুম। আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের ভিতরে এমন কারা আছে আসর থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমার এই কাজগুলো করে দেবে। আল্লাহ বললেন, তোমাদের ভিতরে এমন কারা আছে আসর থেকে শুরু করে এবং মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত কয় ঘন্টা সময় থাকে? 2 ঘন্টা। যখন ছোট দিন হয় শীতকালে তখন 1.5 ঘন্টার মতো থাকে, ধরেন 2 ঘন্টা। তা আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই 2 ঘন্টা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 2 ঘন্টা যারা আমার কাজ করে দিবে, প্রত্যেকটি কাজের বিনিময় আলা কিরাতাইনি আমি ডাবল নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মত, তোমরাই হচ্ছে তারা যারা আমার উম্মত। আমার উম্মত 2 ঘন্টার জন্য এই জমিনে এসেছে, কিন্তু এই 2 ঘন্টার বিনিময়ে প্রত্যেকটি কাজের বিনিময়ে আমার আল্লাহ ডাবল নেকি দিবে। তারা হচ্ছে তোমরা মুসলিম। হাদিস কেবল বুঝেছেন। তখন ইহুদিরা ফাগাদিবাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদিরা রাগ করলেন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হলেন। ফাকালু মা লানা আকসারা আমালা ওয়া আকাল্লা আতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বললেন, তখন ইহুদি নাসারদেরকে বললেন, এবং ইহুদিদেরকে বললেন, নাসারদেরকে বললেন, কেন তোমরা রাগ করলে, কেন অসন্তুষ্ট হলে কেন? তোমাদের কাজের বিনিময়ে যা আমি দিতে চেয়েছিলেন তা তো দিয়েছি। তখন বললেন, কলু আল্লাহ, হ্যাঁ দিয়েছেন, তাহলে রাগের কি আছে? কারণ আমরা কাজ করলাম এতগুলো, আপনাকে নেকি দিয়েছেন একটা, আর তারা কাজ করলো মাত্র 2 ঘন্টা, আর প্রত্যেকটি নেকি আপনার আমলের কর্মের বিনিময়ে আপনি ডাবল নেকি দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কালা হাল নাকাসতুম মিন হাক্কিকুম, ক্বালু, তোমাদের হক আমি যথাযথভাবে আদায় করেছি। ইহুদি খ্রিস্টানদেরকে বললেন, নাসারদেরকে বললেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু লা, আমি কোনো কমতি করি নাই। কালা ফাযালিকা ফাদলি উতিহি মান আশা, আর আমি মুসলিমদেরকে প্রত্যেকটি কাজের বিনিময়ে ডাবল নেকি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এটা মুসলিমদের প্রতি আমার পুরো দয়া, অনুগ্রহ, রহমত। আমি আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করি, আমি ইচ্ছে করে তাদেরকে ডাবল নেকি দিয়েছি। আপনার হায়াত 60 বছর, কিন্তু 1000 বছর ক্রস করে 1 রাতের নেকি পার হয়ে যাবে। তা আপনি সেটা যদি মূল্যায়ন না করেন, নিজের সম্মান, নিজের কদর যদি, নিজের দাম যদি নিজে না বোঝেন, তাহলে আপনি কে দিবে? যে নিজের সম্মান নিজে রাখে না, তাকে সম্মান কেউ দিবে না। এটি বাস্তব। গত জুমে আমি বলেছেন যে নিয়ামত পেয়েছেন, নিয়ামতের যদি কদর না করেন, তাহলে এই নিয়ামত আল্লাহ রাসূল তাহলে ছিনিয়ে নেবে। এটি বাস্তব। হাদিসটি আপনাকে আবার বলছি, যে 2268 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমাদের সামনে এমন একটি মাস অপেক্ষা করছে, যেই মাসে তোমাকে জাগতে হবে, তোমাকে জান প্রাণ দিয়ে প্রস্তুত হয়ে থাকতে হবে, এ রাতকে তোমাকে হাসিল করতে হবে, এ রাত যদি কোনো মতে ছেড়ে না যায়, এ রাত যদি তোমার কোনো মতে ছাড়া না পড়ে, তোমাকে প্রস্তুত থাকতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 2020 নম্বর হাদিস খুলে দেখবেন, কানাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান ওয়া ইয়াকুলু তাহার লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের যখন শেষ দশক চলে আসতো, তখন তিনি ইতিকাফে বসতেন। কোথায় বসতেন? আর ইতিকাফে বসেছেন তার উদ্দেশ্য কি? কদর পাওয়ার জন্য। কি উদ্দেশ্য বলেন তো? ওই কিছুক্ষণ আগে আমি যে হাদিসটা বললাম, জিবরিল এসে বললেন, আপনি যেটা খুঁজছেন সেটা শেষ অংশে আছে। তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল?
কদর রাত হাসিল করার জন্য তার ইতিকাফে বসার উদ্দেশ্য ছিল এটা। আমি কদর পাবো, তার উদ্দেশ্য ছিল এটাই। তবে কোন দিন পাবে এটা নির্দিষ্ট করা হয়নি। কিন্তু বাংলাদেশের আলেম ওলামা বুঝেছে সেটা হচ্ছে 27 রাত। এই জন্য 27 রাত কি করে, যে ইবাদত করা লাগবে না। কেউ থাকে ক্যারাম বোর্ডের ঘরে, কেউ থাকে দোকানে, কেউ থাকে রাস্তায়, কেউ থাকে ভলিবল খেলতে, কেউ থাকে র্যাকেট খেলতে, কেউ থাকবে দেখবেন রাত জাগে মোবাইল টিপছে, তার মানে এটা রাত জাগা। আর কেউ হয়তো পিকনিক খাওয়ালে ব্যস্ত। এরকম কিনা বাংলাদেশের অবস্থা। আবার কিছু আছে, কিছু হুজুর আছে কিছু ইনকাম করার জন্য বক্তব্য দেখে রাখে 27 রাতে। আছে না নাই? এগুলো সবগুলো শরীয়তের বাইরে, একটাও শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই এদের। সবগুলো শরীয়তের বাইরে। কোরআন সুন্নাহ আপনার মরণ আগ পর্যন্ত সময় তাহলে একটা প্রমাণ দিতে পারবেন না। পারেন কোথায় আপনি? মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালাতাবাহু মাকআদু মিনান নার, সহিহ বুখারী হাদিস। আপনার 3461 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো আমল করে, কোন ব্যক্তি যদি কোনো কর্ম করে আর আমাকে বলে, আমার নাম দিয়ে বলে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী বলেছেন, যে কথা আমি বলিনি সে কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার ঠিকানা জাহান্নাম। একটা হাদিসে যথেষ্ট ছিল। কথা আলেম ওলামা বুঝে না সে কি বলছে। অতএব আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। নিজে যেমন বাজারে যে মাছ টেপাটিপি করে মাছ কেনেন, তরি তরকারি কেনেন, আপনাকে ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে এরকম টিপে বর্তমান সঠিক কোনটা এটা আপনাকে প্রমাণ করতে হবে। আমল পরে হবে, আগে যাচাই হবে। কথা হাসান মিশে। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন, আল্লাহর নবী শেষ দশক ইতে আপনার লাইলাতুল কদর হাসিল করার জন্য তিনি ইতিকাফে বসতেন এবং রমজানের শেষ দশকে লাইলাতুল কদর সন্ধান করতেন। তিনি নিজেই লাইলাতুল কদর তালাশ করতেন। আর আপনি 27 রাত ধরে নিলেন কেন? কথাই আছে। আরেকটি হাদিস নেন, এটু মা আয়েশা থেকে বর্ণিত, 2017 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, তাহারু লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এখানে নির্দিষ্ট করা হয়নি 27 রাত, লাইলাতুল কদরের বেজোর রাতগুলো সন্ধান করো। যারা জোর প্রত্যেক 10 রাত জাগতে পারবে না, শরীর দুর্বল, তারা অন্তত তারা বেজোর রাতগুলো জাগো। এই হাদিস প্রমাণ করে সুযোগ রয়েছে। কিন্তু আপনি ধরে নিয়েছেন বাঙালিতে খুলে মাছে ভাঙাতে বাঙালি শুধু সুযোগ খুঁজে কিভাবে পার করা যায়। কথা বুঝেনি? খালি ইবাদত না করতে পারলে বেঁচে যায়। তাই আল্লাহ তো চেয়েছেন যে তুমি 10 রাতে আমাকে ডাকবে, তুমি এক রাত নির্দিষ্ট করে দিলেতে তাহলে তুমি আর বাকি রাতগুলো আমাকে স্মরণ করবে না। কথা বুঝেনি? এই জন্য আল্লাহ লাইলাতুল কদর পার করে দিয়েছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবের কদর পেয়েছে, কিন্তু এই রাতের কথা আল্লাহ ভুলে দিয়েছে। কথা বুঝেনি? তো ওটা স্মরণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করলেন, কিন্তু ইবনে মাসউদকে বলা হলো, ইবনে মাসউদের হাদিস আপনার কাছে চলে, রফুল এদিন করতে হবে না। ইবনে মাসউদ বলেছেন না, করা যাবে না। একটা হাদিস আছে, হাদিস জয়ীফ। তিনি ইবনে মাসউদ কি বলছেন দেখেন, আপনার 27 রাতে ভিড় জমান। ইবনে মাসউদকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়াকুলু মান ইয়াকুমিল হাওলা নিসফুল লাইলাতুল কদর, যখন জিজ্ঞাসা করা হলো ইবনে মাসউদকে কদর রাতে কোন রাতে যাবে, 27 রাত না 23 রাত না 25 রাত না 21 রাত না 29 রাত, ইবনে মাসউদ বললেন যে কদর রাতে তারাই পাবে, 27 রাতও বুঝি না এবং আপনি 23 রাতেও বুঝি না 25 রাতেও বুঝি না, কদর রাত তারাই পাবে তারা যারা সারা বছর তাহাজ্জুদ সালাত পড়েছে, তারা লাইলাতুল কদর পাবে। কি বুঝলেন? হাদিস সহিহ মুসলিম 2666 নম্বর হাদিস খুলে দেখবেন। ইবনে মাসউদ চমৎকার একটা প্রশ্নের উত্তর দিলেন। তিনি কোনো তর্ক বিতর্কের মধ্যে নেই, তিনি এক কথা বলে দিলেন, তারাই কদর পাবে যারা সারা বছর তাহাজ্জুদের সালাত পড়ে। তারা কি রমজান মাসে ছেড়ে দেবে? তারা ছেড়ে দেবে না। তিনি বললেন তারা কদর পাবে। উবাই ইবনে কাব তার প্রশংসা করলেন। উবাই ইবনে কাব তার জন্য ফাকালা রাহিমাহুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন। ইবনে মাসউদের জন্য দোয়া করে দিলেন। কারণ আমরা যে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছি, তিনি এই তর্কের মধ্যে নেই। তিনি বললেন তারাই কদর পাবে যারা সারা বছর কি করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে। অতএব আপনি জাগার চেষ্টা করেন। আপনাকে আমি তা বলছি না, আপনাকে আমি বলছি আপনাকে 10 রাতই জাগতে হবে।
10 রাতে আপনাকে জাগতে হবে, 10 রাতে আপনাকে মেহনত করতে হবে, আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। অতএব যে ব্যক্তি ইতিকাফে বসবে 10 রাত জাগবে, নিশ্চিত থাকুন সে কদর পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ইতিকাফে বসে যদি ঘুমান আর যদি বাজে আলাপ করেন, গল্প করেন, বন্ধুকে নিয়ে এসেছেন একসাথে, আজীবন যে কথাবার্তা হয়নি ইতিকাফের ওই বাউন্ডারির ভিতরে পর্দা বাঁধে বসে থেকে তা আপনি পেশ করছেন, জি না, এগুলো চলবে না, এগুলো বাদ দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছেন এই 10 রাত। তার স্ত্রী ছিল 11টি স্ত্রী ছিল, সব স্ত্রীর কাছে যাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন 10 দিন, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তিনি মসজিদে নববী থেকে বের হচ্ছেন দিনের বেলায়, তার স্ত্রী মা আয়েশা অসুস্থ, তিনি যাওয়ার টাইমে জিজ্ঞেস করছেন, কথা বলছেন না, কোনো কথা নেই, স্ত্রীদের সাথে কোনো কথা নেই। ইতিকাফ কেমন দেখেন, কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কোনো স্ত্রীর সাথে কোনো কথা নেই। যখন একটু ফিরে আসতেন হাজত করে, বাথরুম পেশাব পায়খানা যখন চাপ দিতেন, তখন তিনি সেরে আসার টাইমে জিজ্ঞাসা যদি দেখা হতো মা আয়েশার সাথে, তখন বলতেন যে আয়েশা তুমি কেমন আছো, এটাই, আর কিছু নেই। কথা বুঝলেন? আর আপনি ইতিকাফে বসে আপনার সব বিজনেসের ব্যবসা, ইতিকাফও চলে, আপনি বিজনেসও চলে, কথা হাসে না মিশে, জি না, এগুলো চলবে না। পরিজন ছাড়া, বিনা পরিজন ছাড়া কোনো কাজ চলবে না, কোনো গল্প, কোনো গুচ্ছ, কোনো কি চলবে না। সবসময় আল্লাহর জিকির হবে, সবসময় কোরআন তেলাওয়াত হবে, সবসময় তাসবিহ তাহলিল হবে, দৈনিকের সালাত আপনার রাত কেটে দিতে হবে, দীর্ঘ করতে হবে, সালাত লম্বা করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা আল-জু'উ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরু। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি ইবনে মাজাহ পাবেন 1690 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু রাত জাগরণকারী ব্যক্তি আছে, রাত জাগাই হয় কিন্তু সে রাত জেগে কোনো ফল হাসিল করতে পারে না, সে কোনো নেকি অর্জন করতে পারে না। যেটা আমি গত জুমায় বলেছি, তার আগের জুমা বলেছি, বহু আপনার সিয়াম পালনকারী আছে, সিয়াম থাকে, কিয়াম থাকে, রাত জাগে, কিন্তু তার কোনো কিছু হাসিল হয় না, তার দ্বারা কোনো কল্যাণ পায় না, শুধু তার অনাহার অবস্থায় থাকা হয় এবং শুধু তার রাত জাগাই হয়, কিন্তু সে নেকি পায়। এরকম হতভাগা হয়েন না, আপনাকে নেকি অর্জন করতে হবে, আপনাকে সেটা হাসিল করতে হবে, আল্লাহ যেটা জীবন। জাবের থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস 1653 নম্বর হাদিস, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সালাতি তুলুল কুনুত। হাদিসটি মাথায় রাখবেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিরাত পড়া হয় সেই সালাতই সর্বোত্তম সালাত। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন, যে সালাত তুলুল কুনুত, যে সালাত লম্বা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়, দীর্ঘক্ষণ রুকু হবে, দীর্ঘক্ষণ সিজদা হবে, লম্বা হবে, সবকিছু লম্বা হবে, আপনার জীবনের যাবতীয় চাওয়া সালাতের ভিতরে পূর্ণ হবে, সালাতের বাইরে কিছু হবে না। আপনি বাইরে নিয়ে মারামারি করেন। নফল সালাত আমি কিছুক্ষণ পরে বলছি, নফল সালাত আপনি দীর্ঘ করেন এবং রুকু সিজদা লম্বা করেন। আল্লাহ নবী বলেন, সবচেয়ে উত্তম সালাত ওটাই যে সালাত লম্বা, তুলুর লম্বা, দীর্ঘ সালাত, সেটা হচ্ছে উত্তম সালাত। এবার এই উত্তম সালাতে কি বলবেন? মায়েশা বলছেন, একদা আমি রাত অন্ধকার, আমি বিছানায় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমি হাতাহাতি করলাম অন্ধকার, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় খুঁজে পেলাম না, কিন্তু দেখলাম কোনো স্ত্রীর কাছে গেছে কিনা, তাও আমি কোনো খুঁজে পেলাম না, কোনো স্ত্রীর কাছে যায়নি। এক পর্যায়ে আমি একটু পা সরিয়ে ঘরের ভিতরে আমি দেখলাম তিনি সিজদায় পড়ে, লুটে পড়ে, হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েশা বলছেন, আমি তাকে বিছানায় দেখলাম তার পা দুটো খাড়া এবং জমা করা। সালাতে পা দুটো খাড়া এবং পা দুটো জমা করা, তিনি সালাত অবস্থায় তিনি এই দোয়াগুলো পড়ছেন। কিন্তু আপনি যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার নূরে সুই হেরে গেলে সুই খুঁজে পেয়েছে, কথা মিথ্যা। তোর হুজুরকে আবার পড়তে হবে। কই মায়ের সাথে খুঁজে পান, আল্লাহর নবী কি বিশ্রেই পেলেন না, আর আপনি বলছেন আল্লাহর নবীর নূরেতে সুই খুঁজে পাওয়া যায়, কথা হাসানা মিছে মেছে। আল্লাহর নবীর নূরে বলে আপনার অনেক কিছু পাওয়া যায়, এ কথা সবগুলো মিথ্যা। তিনি নূরের তৈরি না, কিন্তু তাকে নূর দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। তার কাছে ছিল নূর, তার কাছে ছিল আলো,
কিন্তু তিনি নূরের তৈরি নয়। এটা আপনার ভুল হিসাব রয়েছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এবার তিনি সিজদায় পড়ে বলছেন, সহিহ মুসলিমের 977 নম্বর হাদিস, আল্লাহুম্মা আউযু বিকা বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। তিনি বলছেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, বাংলা অর্থ বলছি, আমি তোমার সন্তুষ্টি থেকে অসন্তুষ্টির আশ্রয় চাই, আমি তোমার সন্তুষ্টি চাই, আমি তোমার অসন্তুষ্টি থেকে আমি বাঁচতে চাই। তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও তাহলে আমরা সব শেষ। তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে তোমার শাস্তি থেকে বাঁচতে চাই, তোমার শান্তি চাই, তোমার শান্তি চাই, তোমার শাস্তি থেকে আমি বাঁচতে চাই। এবার আপনি বলছেন, আমি তোমার নিকট তোমার আশ্রয় প্রার্থনা করি এবং তোমার প্রশংসার সাথে, এবং তোমার হিসাব, তোমার প্রশংসা আমি বুঝি না। তোমার প্রশংসা কি পরিমাণ করলে তুমি কি পরিমাণ তুমি ধন্য হবে এটা তুমি জানো। তোমার প্রশংসা তুমি তোমার কোরআনে করেছো, এই বিষয়ে তুমি জানো। যেই পরিমাণ প্রশংসা করলে তুমি খুশি হবে, সন্তুষ্ট হবে, তোমার সেই প্রশংসা আমি করলাম। আর কি ব্যক্ত করবে? কোরআনে আল্লাহ তোমার সিফত তুমি বর্ণনা করেছো, কত প্রশংসা। আল্লাহ তুমি যত চাও তোমার তত প্রশংসা। তুমি নিজেই তোমার যেই রূপ প্রশংসা বর্ণনা করেছো, তুমি তদরূপ সেই প্রশংসার মালিক। এবার তিনি বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীবী, হে চিরসত্তা, আমি তোমার রহমতের মাধ্যমে আমি তোমার কাছে সাহায্য চাই। আপনি পড়েন, সেজদাই পড়বেন এগুলো, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ পড়বেন। দীর্ঘক্ষণ আপনি পড়তে থাকেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। আপনি এই শব্দগুলো বারবার পড়েন, রুকু এবং সেজদায় আপনি পড়তে থাকেন। সমস্ত ফেরেশতা এবং জিবরিলের প্রতিপালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তুমি পাক, তুমি পবিত্র এবং তুমি অত্যন্ত পবিত্র। আপনি দোয়াগুলো পড়ছেন, সেজদায় পড়েন, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। আমি তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসা করি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্যিকারে কোনো এলা নেই, প্রকৃত মাবুদ নেই, তুমি ছাড়া হক কোনো প্রকৃত মাবুদ নেই। এগুলো সেজদার দোয়া। আপনি পড়েন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আপনি পড়েন, হে আল্লাহ, মহা পবিত্র আপনি, সমস্ত প্রশংসা তার জন্য, আপনার জন্য। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি আপনার কাছে তওবা করছি, অনুতপ্ত সহকারে আপনি আমার তওবা কবুল করেন। এগুলো রুকু সেজদার দোয়া। আপনি পড়েন, সুবহানাকা রাব্বি ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আমার প্রতিপালক, আপনার জন্যই সকল প্রশংসা, আপনার জন্য সব পবিত্রতা। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি দীর্ঘক্ষণ বলতে থাকেন। যদি আরবি না বলতে পারেন, বাংলা বলেন। কি বলবেন? কথা বলেন না, কি বলবেন? আপনি বাংলা বলেন। রুকু এবং সেজদা কোরআনের আয়াত বাদ দিতে আপনি সব পড়েন। রুকু এবং আপনার সেজদায় কোরআনের আয়াত বাদ দিতে আপনি সব পড়েন। আপনার ভাষায় আপনি পড়েন, নফল সালাতে আপনার ভাষায় আপনি বলেন, আমি খেতে পারি না, তুই আমাকে খেতে দাও। যত সমস্যা আছে সেজদায় লুটে পড়ে আল্লাহকে বলেন। সালাত লম্বা হতে হবে। কি হতে হবে? সালাত লম্বা হতে হবে। 2 রাকাত সালাতে আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। যদি আপনি সেভাবে সালাত পড়েন, আপনার সালাত লম্বা হবে। আপনি কিছু বলেন, শুধু মানুষের সাথে হুড়োহুড়ি পিড়াপাড়ি এগুলো না করে নিজে সংশোধন হন, নিজে কিছু আল্লাহর কাছে চান। সিজদায় পড়ে থেকে দীর্ঘক্ষণ বলেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু সিররা। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার ছোট পাপ, আমার বড় পাপ, আমার প্রকাশ্য পাপ, আমার অপ্রকাশ্য পাপ, আমার জীবনের সমস্ত পাপ আপনি মাফ করে দেন। পড়েন আপনি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু মা আখারতু, হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যা আগে করেছি, আমি যা পরে করেছি। ওমা আসরাফতু, যা আমি প্রকাশ্য করেছি। ওমা আরামতু, যা আমি গোপনে করেছি। ওমা আসরাফতু, যা আমি বাড়াবাড়ি করে করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমার বিষয়ে আপনি ভালো জানেন আমি কি পরিমাণ পাপী, আমি কতটুকু আপনার ভালো কাজ করি, কতটুকু আপনি দাসত্বে গোলামি করছি, আপনি আমার বিষয়ে ভালো করে জানেন। অতএব আপনি অতীতের সমস্ত পাপ আপনি মাফ করে দেন। এবার আপনি বলেন যে আনতাল মুকাদ্দিরু ওয়া আনতাল মুআখিরু, আপনি আগে থেকে আছেন এবং পরে থাকবেন, আপনার কোনো মৃত্যু নেই, আপনি চিরঞ্জীব, চিরসত্তা, লা ইলাহা ইল্লা আনতা,
আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া প্রকৃত এই জমিনে সত্যিকারে কোনো মাবুদ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তার সালাত শেষ হওয়ার সাথে সাথে তার যা চাওয়া আল্লাহ তা পূরণ করে দেবে। সালাতই পূরণ করতে পারে আপনার যাবতীয় প্রয়োজন। কারণ এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তুমি সালাত আদায় করো ধৈর্য সহকারে, এবং সালাতের মাধ্যমে কি চাও? সাহায্য চাও। সে ধৈর্য কোথায়? বন্দুকের গুলির মতন আপনি সালাত পড়ছেন, এত ছোট করি, এরপর আপনি বলেন আরো ছোট কেন? আপনি পড়িয়েন না, বাসায় যে ঘুমান, আপনি বাসায় যে ঘুমান আপনি পড়িয়েন না, কারণ এটা নফল শ্রদ্ধা, আপনাকে একটু বাধ্য করে। আমার কথা বোঝেন নেই? আপনাকে একটু বাধ্য করছে, 2 রাকাত পড়েন, আপনি সারা রাত মিলে 2 রাকাত পড়েন। আপনাকে যে 11 রাকাতই পড়তে হবে, যারা বলছে 11 রাকাতই পড়তে হবে, যারা বলছে 20 রাকাতই পড়তে হবে, উভয় দলে ভোরের মধ্যে আছে, চলবে না। এরকম নির্দিষ্ট কে করে দিচ্ছে আপনাকে? নির্দিষ্ট চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বোচ্চ 11 রাকাত, তারপরও তিনি পড়েছেন এক রাতে পড়েছেন 5 রাকাত, আরেক রাকাত পড়েছেন 3 রাকাত, আরেক রাকাত পড়েছেন 7 রাকাত, আরেক রাকাত পড়েছেন 9 রাকাত, আবার পড়েছেন 11 রাকাত, আবার পড়েছেন 13 রাকাত পর্যন্ত হাদিস আছে। তা আপনি নির্দিষ্ট করে নিন প্রত্যেক দিন 11 রাকাত, আপনাকে কে বলেছেন? অতএব আপনি ভুলের মধ্যে আছেন। যারা 20 রাকাত নির্দিষ্ট করেছে এরাও ভুলের মধ্যে আছে, চলবে না। তবে সর্বোচ্চ কয় রাকাত? 11 রাকাত। 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন তার সালাতের ধরন কেমন ছিল। তখন তিনি বলছেন যে আয়েশা বলছেন তার সালাতের কথা তোমরা জিজ্ঞাসা করো না, তার সালাতের সৌন্দর্য, তার সালাতের দীর্ঘ, তার সালাতের সৌন্দর্য, তার সালাতের দীর্ঘ কতই না উত্তম, আমি তোমাদেরকে কি বুঝাবো। সালাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, সালাত মানে কি আল্লাহর কাছে নত, সালাত মানে কি আল্লাহর কাছে আপনার জীবনের সার্বিক জীবনের প্রয়োজন মেটানো। কিন্তু সেই সালাত কোথায়? সেই সালাতটা আপনাকে কিছু দিতে পারে না, তার মানে আপনার সালাত হয় নাই, আপনার সালাত হয় নাই। সেই সালাত আপনাকে কিছু দিতে পারে না, যে সালাত কিছু দিতে পারছে না সেই সালাত আপনার হচ্ছে না। সালাতে আপনার যাবতীয় প্রয়োজন মেটাবে, সালাতে আপনার সকল অন্যায় থেকে আপনাকে বেঁচে রাখবে, সে অন্যায় আপনি পরিবর্তন করতে। রমজান মাস তো এসেছে ঠিকই আছে, সেই সুদের ব্যাংকের সাথে আপনি এখনো ঠিকই লেগে আছেন, কোথা হাসে নেমেছে, সে হারামের সাথে আপনি এখনো লেগে আছেন, নিষিদ্ধ দ্রব্যের সাথে আপনি এখনো লেগেছেন। তা আপনি হতভাগনা থেকে আপনার পরিবর্তন কোথায়? রমজান মাস তো এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য, আপনি পরিবর্তন কোথায়? তা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি রাত জাগবো, সারা রাত জাগবো, কদর পেয়ে যাব, ফজরের সালাতের আগে আজান দেওয়া, যখন মসজিদ আজান দেবে তার আগে 1 টান বিড়ি টান দিয়ে নেব, সব ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টি এরকম, জি না? এই পরিশ্রম এরকম। এই পরিশ্রম বলতে আপনি এটা বুঝেছেন যে বাকি রমজান মাস আপনার 20টা চলে গেছে, বাকি আছে 10টা। এই 10 দিনে যা আমি ইনকাম করেছি, আপনার 20 দিনে যা ইনকাম করেছি, 10 দিন তার চেয়ে ডাবল করতে হবে। আমি এই পরিশ্রম বুঝেছি আপনাকে। ইবাদত করে আপনাকে শ্রম দিতে হবে, ইবাদতের পরিশ্রম করতে হবে, আপনাকে জীবন মরণ বাঁচিয়ে রেখে আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আর দোয়ার ফাঁকে ফাঁকে যে আপনার বৈঠকের শেষে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দরুদ পড়তে ভুলে গেল, সহিহ মুসলিম ইবনে মাজার হাদিস 908 নম্বর হাদিস, সে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে গেল। অর্থাৎ আপনাকে বেশি বেশি দরুদ পড়তে হবে, আপনাকে দোয়ায় অংশগ্রহণ করতে হবে। আপনার জীবনের যত চাওয়া আপনি রুকু এবং সেজদায় বলেন। বেশিরভাগ সেজদায় আপনি বলবেন, হে আল্লাহ আমার ছেলে কথা শোনে না, আপনি আমার ছেলেকে কথা শুনে তুমি তৌফিক দান করো। আমার এই সমস্যা, আপনি এই সমস্যার সমাধান দান করেন। যত সমস্যা আছে, যত চাওয়া আছে আপনি সালাতে বলেন। আর ফরজ সালাতে যেগুলো আরবি শব্দের যে বাংলা অর্থ সেগুলো আপনি বলেন, কিন্তু নিজের ভাষা বলেন না। কিন্তু নফল সালাতে আপনি নিজের ভাষা যেভাবে আপনি বললে আপনি ভালো হয় সেভাবে আপনি বলেন। নফল সালাতে বলতে কোনো কারণ দ্বিধা মত নেই, সবার মত এক। কারণ আরব ভূখণ্ডের মানুষ সব আরবি ভাষায় মানুষ, তারা আরবিতে চায় না, কথা বল না কেন? আর এমনি কোরআন দিন নাজিল হয়েছে কোন জায়গায়? আরব ভূখণ্ডে। তারা তো আমাদের বেশি বেশি বুঝে। আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, ফাআফু আন্নী। এখানে একটা আমি কথা বলবো, ফাআফু আন্নী। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি ছেড়ে দাও, আপনি ছেড়ে দেন। ছেড়ে দেন মানে আমরা অর্থ করেছি আল্লাহ আপনি ক্ষমাশীল, তাই না? কিন্তু অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে আপনি ছেড়ে দেন। কি দেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আপনি ছেড়ে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, ছেড়ে দেওয়াকে আপনি ভালোবাসেন, অতএব আপনি আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেন মানে আপনার চোখের সামনে, আপনার বাড়ির সামনে একটা ছোট বাচ্চা গাছের আম পাচ্ছে, আপনি মালিক দেখছেন,
কিন্তু আপনি ধরতে পারবেন, তাকে লাঞ্ছিত করতে পারবেন, কিন্তু আপনি বলছেন যা নিয়ে যান, ওকে তিরস্কার করলেন না, কিছু বললেন, ওকে ছেড়ে দিলেন। তো এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ছেড়ে দেওয়াকে ভালোবাসেন, আপনি ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়াকে ভালোবাসেন। অতএব আপনি আমাকে ছেড়ে দেন, কাল কিয়ামতের দিনে পার পরিমাণ পাপ নিয়ে আমি উপস্থিত হব, কিন্তু আপনি যদি আমাকে ছেড়ে দেন, যদি জিজ্ঞাসা না করেন, তাহলে আমি নাজাত পেয়ে গেলাম, আমি অপমানিত না হলাম। আল্লাহ আপনি আমাকে এইভাবে ছেড়ে দেন, এই দোয়াটা এইভাবে পড়বেন, অবশ্যই আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আল্লাহ যদি আপনাকে ছেড়ে দেয়, আপনাকে ধরার মতন কেউ নেই। অতএব আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েই রেখেছেন। এই মসজিদে এখনই ফ্যান 3-4টা চুরি হয়ে গেলে চোরকে কি আল্লাহ ধরেছে না ছেড়ে দিয়েছে? তা আল্লাহ ছেড়ে দেওয়াকে কি করেন? ভালোবাসেন। কিন্তু আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার তুমি মানার তুমি তৌফিক দান করো। আর বহু বছর হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, ফাআফু আন্না, নিজের জন্য ফাআফু আন্নি, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, নাস্তাগফিরুল্লাহ, আমরা আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। আপনি বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা এক বচনে বললেন, বহু বচন হচ্ছে নাস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া নাতুবু ইলাইহি। আমরা সবাই আপনার কাছে কি করি? তওবা করি, ক্ষমা চাই। এই দোয়াগুলো আপনারা অংশগ্রহণ করবেন। আর আমি খুতবা লম্বা করব না, যতটুকু বললাম আল্লাহ তোমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।